তোমরা জানো না আজকে আমি তোমাদের জন্য কতটা খুশি। আমরাও খুব খুশি হয়েছি। আপনিও তো আমার আরেক মা। নিশ্চয়ই। আজ আমি মেয়ে জামাই নাতনিদের পেয়ে আহ্লাদে একেবারে আটখানা হয়ে গেছি। অবজেকশন মিলর্ড, অবজেকশন মা। আমি কিন্তু মিসেস সেনগুপ্তকে আমার বোন মানতে পারছি না। ভেরি ফানি। ডক্টর সেনগুপ্ত, আমি আপনার ওয়াইফের সারা জীবন জাস্ট বন্ধু হয়ে থাকতে চাই। হ্যাঁ, যদি আপনি পারমিট করেন তো। সাক্ষ্য স্যার, আমার আর কারোর কাছ থেকে অনুমতি নেওয়ার মতো বয়স কিন্তু এখন আর নেই। আপনি আমার বন্ধু, তার জন্য কারোর কাছ থেকে অনুমতি নিতে লাগবে না আমার। আমিও তো তাই চাই দীপা। আমি যেন তোমার বন্ধু হয়েই থাকতে পারি, হাজবেন্ড নয়। কারণ জোর করে আমি তোমার উপর কিচ্ছু চাপাতে চাই না। হাউ নাইস। বাট কি জানেন তো, আমি আপনার ওয়াইফের না একটা ওই কি বলেন, বলেই ফেলছি, এক্সক্লুসিভ বন্ধু হতে চেয়েছিলাম। আপনি এসে না জাস্ট। বৌদিদি, এবার থেকে কোনো ঝামেলা হলে জানবে তোমার আরো একটা বাড়ি আছে, তোমার এই মা আর বন্ধুর বাড়ি। আর কোনো ঝামেলা হবে না জয়, আর কোনো ঝামেলা আমি হতেই দেব না। এতদিন পর সবাই আবার একসাথে হয়েছে, আমি আর কাউকে কোথাও যেতে দেব না। মানে আমি বলছিলাম কি, মানে অনেকক্ষণ ভারী ভারী কথা হচ্ছে তো, সবাই ইনভাইটেড, সবাই আছে এখানে, তো বলছি আমরা একটু হালকা করে পার্টি করতে পারি তো নাকি? পারি পারি অল্প করে। হ্যাঁ, বলছি যে আমার একটু জয়ীর সাথে কথা আছে, ওকে বাইরে ডাকবি? ভাই বলছি আমার একটু জয়ীর সাথে কথা আছে, বাইরে ডেকে দিতে পারবি? জয়ীকে? ঠিক আছে, পারবি তো ভাই? হ্যাঁ প্লিজ প্লিজ রাখি। জয়ী, বলছি তুই একটু বাইরে যাবি? আরিয়ান তোর সাথে একটু কথা বলতে চায়। তো তুই কেন বলছিস? আর এমন কি কথা যেটা বাইরে গিয়ে বলতে হবে? না না, ওরম কিছু না, ও আসলে একটু হেজিটেট করছে তো, ও তাই আমাকে বললো তোকে ডেকে দিতে। আর তুই বলতে চলেও এলি? হ্যাঁ, ও আমার বন্ধু, ও বলেছে আমি ওই কাজটা করবো না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কৃষ, এদিকে আয়। হ্যাঁ তুই এদিকে আয়। বলো। তুই কি রূপাকে আরিয়ানের কাছে পাঠিয়েছিস? হ্যাঁ, এই আরিয়ানই তো বললো ওকে ডেকে দিতে। ডিসগাস্টিং। এবার তো আমাদের ফিরে যেতে হবে। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।